সুন্দর আসতে পারে যেদিন দেখি যে আমাদের আশেপাশে স্কুলগুলো বন্ধ সেই দিন আমার একদম সুন্দর এখন এক্সাম তো এক্সাম টাইম দেখা যায় আগে ছুটি হয়ে যাচ্ছে বা ইয়েতে মানে শিডিউলটা এখন ওরকম নাই। আচ্ছা ম্যাডাম একটু দেখি আমি রেকর্ডিং দিয়ে দিচ্ছি আর কথা না বলি। ম্যাপ সাইটেশন আমরা আগের দিন গুগল মাই বিজনেস প্রোফাইল করছিলাম। এখন এই গুগল মাই বিজনেস প্রোফাইল করার পরে আমাদের যে লোকেশনটা এটা তো চিনাই দিতে হবে। আমরা তো একটা লোকেশন দিয়ে করি আমরা অ্যাকাউন্ট করার সময়, কিন্তু এই লোকেশনের পরও আমাদের কিছু এরিয়া ধরে কাজ করতে হয় যে এরিয়াগুলোতে সার্চ করলে অন্তত আমাকে দেখা যাবে। ঠিক আছে, এইটা এরিয়া ভিত্তিক করা হয়। তো এই এরিয়াটায় আমরা পিন করি কি করে, ম্যাপ সাইটেশন বলতে বোঝায় ম্যাপে আমার অ্যাড্রেসটা পিন করা। ঠিক আছে, তো এই যে পিনগুলো দেখতেছেন এরকম পিন করতে হবে আমাদেরও। এইটা ম্যাপে পিন করা। এখন এই ম্যাপে আমরা মানে এইটার ম্যাপ কোনটা, আর আমরা এই যে গুগল ম্যাপ বলি না, গুগল আর্থ ম্যাপ যেটা আছে এইটা, এই দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এই যে গুগল ম্যাপ যেটা আর আমরা যে ম্যাপ সাইটেশন করব যেখানে, এই দুইটা কিন্তু আলাদা। আমরা কিন্তু এই ম্যাপে গুগলের এই ম্যাপে আমরা পিন করতে পারি না, গুগল ম্যাপে আমরা পিন করতে পারি না। সে ধরেন আপনি একজন ব্যক্তি, আপনি কি করলেন এরকম ধরে পিন করতে আছেন, হ্যাঁ লাখ লাখ পিন করতেছেন, আপনি করতেই পারেন চাইলে 50,000 পিন করলেন। তো 50,000 যদি পিন করেন তাহলে আপনার যদি 50,000 পিন এই জায়গাটা হয় তাহলে আর মানুষের লোকেশন বা অন্য কোনো কিছু কেমনে দেখাবে? তো এই জন্য আমরা এই গুগল ম্যাপে পিন করতে পারি না। গুগল ম্যাপের পিনটা গুগল অটোমেটিক্যালি করে নেয়। 29 কি ছিল? 29 30 আজকে কয় তারিখ? 30। কালকে করে নেই? আচ্ছা তো ঠিক আছে, এটা পরে হবে, ভিডিও শুরু হয়েছে আবার। আমরা এই ম্যাপে কেউ পিন করতে পারবো না, কিন্তু এই যে পিনগুলো হয়েছে এইগুলো অ্যাকচুয়ালি কিভাবে হয়েছে? কেউ কি করছে এটা কেউ করে না, এটা গুগল নিজে থেকে করে দেয়। কখন করে গুগল? এটা গুগল করছে, কিন্তু গুগল তো আলাদা জিনিস। এমনি আমার এই যে আরং এর পিন, আরং তো নিজে করতে পারে না এটা, তো এইটা গুগল করে দিচ্ছে। কেন করে দিচ্ছে? যখন আপনি একটা প্রতিষ্ঠানকে বা একটা লোকেশনকে বারবার খুঁজতেছেন, ম্যাডাম পিসি অফ করে রাখেন বা কাজ বন্ধ দেন, আপনি যখন কোন একটা লোকেশনকে বারবার খুঁজতেছেন, গুগল তখন চিন্তা করে যে যেহেতু মানুষজন এটা বারবার খুঁজতেছে, তার মানে এই জিনিসটা গুরুত্বপূর্ণ কোনো কিছু একটা তো তখন সেইটাকে পিন করে। যদি অ্যাভারেজে পার ডে 50-100 জন মানুষ এটা সার্চ করে, তখন বোঝা যায় যে না এটা ইম্পর্টেন্ট কোনো কিছু, তো গুগল তখন এটাকে পিন করার চিন্তা ভাবনা করে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমরা যদি এরকম পিন করতে থাকি, মনে করেন এটা আরং তার এরিয়া ধরে 10 কিলোমিটার এরিয়া ধরে এরকম পিন করছে। আরং এর তো অনেকগুলো ব্রাঞ্চ আছে, তো প্রতিটা ব্রাঞ্চে যদি এরকম করতে থাকে তাহলে আপনার সাধারণ পাবলিকের জায়গা কই যাবে? এই জন্য গুগল কখন তার আর্থে পিন করতে দেয় না। যদি প্রয়োজন মনে করে গুগল, তখন সে নিজে করে নেয়। আমরা যে এখানে পিন করব সেটা গুগল মাই ম্যাপ, এটা আপনার জন্য, আপনি এখানে পিন করতে পারবেন। আপনারা গুগল মাই ম্যাপ লিখবেন, লেখার পরে এই যে মাই ম্যাপটা এখানে আপনারা চলে আসবেন। এটা আমাদের এরকম ব্ল্যাঙ্ক থাকবে, আমি এটা রিমুভ করে দিই। স্যার একটা জিনিস, ধরেন গুগল কোন একটা প্রতিষ্ঠানকে পিন করলো, এখন এরপরে কি ধরেন তার সার্চ কমে গেল, তখন কি আবার এই পিনটা না, একবার পিন করলে সাধারণত উঠে না। যদি মানে এটা হয় কি, গুগল যদি আপডেট না হওয়া পর্যন্ত, মাঝে মাঝে দেখবেন যে আমাদের ঢাকা শহরও একটা গুগলের একটা গাড়ি ঘুরে বেড়ায়, 360 ক্যামেরা নিয়ে একটা গাড়ি ঘুরে বেড়ায়। এটা আপডেট করে, তার লোকেশন গুলো আপডেট করে। ঠিক আছে, আচ্ছা তো আমরা গুগল মাই ম্যাপে আসবো। আসার পরে আমরা এরকম ব্ল্যাঙ্ক দেখতে পাবো, সবার প্রোফাইলে ব্ল্যাঙ্ক দেখতে পাবেন। ঠিক আছে, তো আমরা করব কি, ক্রিয়েট এ নিউ ম্যাপ, এই জায়গাটা চলে আসবো, ক্রিয়েটে যাব। এইটা সবসময় জন্য আপনার গুগল ড্রাইভে সেভ হবে। আর এই ম্যাপটা কোন মেইল দিয়ে করবেন? যেই মেইলে আপনার বিজনেস প্রোফাইল করা আছে সেই মেইল দিয়ে এটা করতে হবে। বুঝাইছে? যেই মেইল দিয়ে আপনি গুগল বিজনেস প্রোফাইল ক্রিয়েট করছেন সেই মেইল দিয়ে এটা করতে হবে। অন্য কোনো মেইল দিয়ে করলে কিন্তু কানেক্ট হবে না। ক্রিয়েটে যান। স্যার গুগল অ্যাকাউন্ট সাইন ইন এটা নাকি
আচ্ছা ম্যাডাম, এটা ভিডিও করতেছি, আপনি দেখেন একটু, তারপর আমি আবার বলে দিব আবার। আচ্ছা এখন আসেন আমাদের এই ম্যাপে চলে আসলো। এই ম্যাপে আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে আমার লোকেশন কোথায় সেটা আগে বের করতে হবে। সে আমি যদি ধরি আমাদের লোকেশন উত্তরা সেক্টর 7, এটা যদি দিয়ে দেখি এটা পাই কোথায়, উত্তরা সেক্টর 7 পার্ক, এটা হচ্ছে সেক্টর 7 রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার, এটা হচ্ছে আমাদের লোকেশন। বর্তমান লোকেশন যদি বলি সেটা হচ্ছে এইটা, তাই তো, সেক্টর 7 রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার, এটা না। আর এইখানে দেখেন যে রাস্তা গেছে, এখানে রাজু কসমো শপিং কমপ্লেক্স, এইটা হচ্ছে পুরো বিল্ডিং, এই যে হলুদ কালার দেওয়া যাচ্ছে, কোনটা দিয়ে করে, আচ্ছা আমি একটু ইয়ে করি, এটা হচ্ছে আমাদের বিল্ডিংটা, এটা হচ্ছে আমাদের পিছনে সার্ভিস রাস্তা, আর এটা হচ্ছে মেইন রাস্তা, ঠিক আছে। কোনটা? এই যে দেখেন এইটা হচ্ছে মেইন রাস্তা, তারপরে আবার এইখান থেকে একটা সার্ভিস রাস্তা গেছে, এই যে বাস, যেখানে আমাদের বাস স্ট্যান্ডটা এইটা গেল, আর এইটা হচ্ছে বিল্ডিংটা, আর এইটা হচ্ছে আমাদের পিছনের রাস্তাটা। হ্যাঁ হ্যাঁ, এখন এইটা পিন করছে, এইটা তো পুরোটাই বিল্ডিং না, না এটা হচ্ছে পিছনের বিল্ডিং, এটা হচ্ছে পুরো বিল্ডিং এর পরে। তো আমি যে মার্ক করছি না, এটা কিন্তু পুরোটা বিল্ডিং আমাদের, আমার মার্ক করা অংশটা পুরোটা বিল্ডিং আমাদের। আচ্ছা তো কই গেল, এটা পার্ক, রেস্টুরেন্ট, এখন কি একটু ক্লিয়ার দেখেন তো, এই যে বিল্ডিংটা দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের অফিসটা, এখানে ক্রিয়েটিভিটিও যদি সার্চ করেন তাহলে এটাও আসতো, এই বিল্ডিং এর পরেই আসতো। আচ্ছা এখন আমাদের এই জায়গাটা হচ্ছে আমাদের মেইন সেন্টার পয়েন্ট। তো আমার একটা সেন্টার পয়েন্ট আগে দরকার, যে আমি কোন সেন্টারটাকে ধরে আমার ম্যাপটাকে করব, ঠিক আছে। তো এই সেন্টার পয়েন্ট ক্রিয়েট করার জন্য আমাকে কি করতে হবে, আমার ম্যাপে এখান থেকে একটু কেটে দিই, আমি একটু ভিতরে চলে আসছি, একটু কেটে দিই, মানে ব্যাকে আসি একটু, আরে বাবা যা এইগুলো, এই যে এইখানে আমাকে আসতে হবে। হ্যাঁ, তো আমার এটা হচ্ছে সেক্টর 7। তো আমি কি করব, আমি এইখান থেকে এই যে এইখানে দেখেন একটা অ্যাড মার্কার আছে, এই অ্যাড মার্কার ক্লিক করার পরে আমি কোথায় প্রিন্টটা করব, মানে আমার এই বিল্ডিং এ যে কোনো জায়গায় করতে পারি, ফাঁকা আছে প্রচুর জায়গা, যেখানে খুশি আপনি করতে পারেন। সে মনে করেন আপনি এখানে একটা ক্লিক করলেন, এটা হচ্ছে আপনার সেন্টার পয়েন্ট। তো সেন্টার পয়েন্টে ক্লিক করার পরে, মানে আপনি অ্যাড মার্কার দিয়ে সেন্টার পয়েন্টে ক্লিক করার পরে এখানে প্রথমত আপনার বিজনেসের নাম দেন, আপনি যে বিজনেসটা করতেছেন। এখন আমরা তো বিজনেস পারসন, আমরা কি করতেছি, আমরা নিজে হচ্ছে পার্সোনালি করতেছি, তাই না। তাহলে এখানে হচ্ছে সে মনে করেন যে আমি আমার নাম দিলাম, করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ করেন, হ্যাঁ হ্যাঁ করতে পারেন। আমি আমার নামটাকে এখানে হাইলাইট করব। এখন এই নামটা যখন হাইলাইট করবেন অবশ্যই আপনার নাম থাকতে হবে, আপনার সার্ভিস বা আপনার ডেজিগনেশন মাস্ট বি থাকতে হবে, দুইটা পার্টে একসাথে করবেন। ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট, গুগল অ্যাডসেন্স, শপিফাই সার্ভিস প্রোভাইডার, আপনি যে কোনো কিছু দিতে পারেন, তবে এইখানে সবচেয়ে ভালো হয় কিওয়ার্ড দেওয়া, কারণ ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট লিখে আপনি সার্চ করতেই পারেন, গুগল অ্যাড সার্ভিস প্রোভাইডার বা গুগল অ্যাড এক্সপার্ট বা এরকম কোনো কিছুতে সার্ভিস দিতে পারেন। তো আমার গুগল অ্যাড, শপিফাই দুইটাই এখানে আছে, আর ডিজিটাল মার্কেটিং তো থাকলোই। আপনার নাম তো আপনারটা কি নাম, সোনিয়া? হ্যাঁ এটা তো থাকবেই। এখন এই সোনিয়া ইসলাম তো আরো অনেকে হতে পারে, এখন কোন সোনিয়া ইসলাম সে লিখেন, সমস্যা নেই। এটার পরে আপনাকে কি করতে, আপনি যে সার্ভিসটা দিচ্ছেন বা আপনি নিজের সম্পর্কে এখানে কিছু লিখতে হবে। আমি একবার ডিজিটাল মার্কেটিং যেহেতু করি আমরা, তো আমরা ডিজিটাল মার্কেটিং হিসেবে করতে আছি, ঠিক আছে। তো এইখানে আমি একটা ইয়ে করে নিই, একটা ডেসক্রিপশন দিয়ে দিই।
ভিডিও হচ্ছে, ভিডিও দেখেন। ম্যাডাম এসে কথা বলতেছেন? কাজের কথা পরে। বাবা আচ্ছা, সবাই শুনে ফেলতেছে, এখানে রেকর্ডিং হচ্ছে, সেটাও শোনা যাচ্ছে, রেকর্ডিং এ আপনার ভয়েস আসতেছে। আচ্ছা, সে মনে করেন এটা হচ্ছে আপনার ইনফরমেশন, ঠিক আছে? ইনফরমেশন দিবেন, এরপরে কি করতে হবে আপনাকে নিচের দিকে, আচ্ছা এখানে এসে আপনার নিচের দিকে এসে আপনার ইয়েটা মেইল অ্যাড্রেস, ফোন নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস, এটা মাস্ট বি দিবেন। ঠিক আছে, এইটা দেওয়ার পরে জাস্ট আপনি সেভ করে দেন। এরপরে যদি আপনি চান যে আপনার পিকচার ইউজ করবেন, তো আপনি এই ফার্স্টের যেটা থাকবে সেটাতে পিকচার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। পিকচার আপডাউন করতেছে নাকি? পিকচার ইউজ করার জন্য আমাদের দরকার হচ্ছে এই যে এই ক্যামেরা আইকন যেটা আছে এইটা দিবেন। এটা দেওয়ার পরে আপনার হচ্ছে ইমেজ ইউআরএল যদি থাকে সেটা দেন, অথবা হচ্ছে আপলোড করে দেন কোনো কিছু। আমি আপাতত এখান থেকে কি আপলোড করে দেবো নিজেও জানি না, কিছু আছে কি এখানে? আচ্ছা আমি নেই এই দুনিয়ায়। আচ্ছা একটা ছবি নাম আই, তারপরে ছবি কি চেঞ্জ করা যাবে? যায়। স্যার একবার ইয়ে দিয়ে ফেললে ওটা চেঞ্জ করা যায় না, রাইট? কোনটা? মানে কি হ্যালো মনে করেন আমি প্রথমে বানালাম হ্যালো না, হ্যালো আমারটা একটু অফিসে করে আবার বানাইছি। কয়টার সময় ডাকতে বলছে? হ্যাঁ না কেন কিছু বলছে? করছি তো, সেটার মধ্যে আমি ক্লোদিং দিয়ে করছি তো, ক্লোদিং কয়টার সময় বেরোইছে সে? মার্কেটে সেটা করে দিই, আমি একটু চেঞ্জ করছি। তোমার এটা কতক্ষণ পরে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিচ্ছি। দেখেন আমি কয়দিন আগে আমার লিনেনের প্রোফাইলের পিকচার চেঞ্জ করছি, সেটা পাওয়া যাচ্ছে, আমার ফেসবুকের কভার পাওয়া যাচ্ছে, মোটামুটি সবই পাওয়া যায়। আসি নিজেও যাই না। লাস্টে কি আসলো? আচ্ছা তো মাই ম্যাপে যাই, এইখানে আছে, আপনি ছবিতে আসেন, ব্রাউজ করেন, আমার ছবিটা এখানে অ্যাড করি। আচ্ছা ছবি অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আপনি সর্বোচ্চ 3টা ছবি এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে? সর্বোচ্চ 3টা ছবি, এর বেশি পার না, সেভ করেন। আচ্ছা এইটা কি হলো? এইটা হচ্ছে আপনার সেন্টার পয়েন্ট গেল, ওকে? এইটা আপনার সেন্টার পয়েন্ট। এখন যদি এখানে আপনি ক্লিক করেন, কই গেল আমারটা? কই, আরে এইটা কই? এই যে এটা হচ্ছে আমার সেন্টার পয়েন্ট। কই তুই? ঠিক আছে, এখন আমরা কি করব, আমাদের এই সেন্টারটাকে ধরে একটা সার্কেল ক্রিয়েট করতে হবে, যে সার্কেলের মধ্যে আমি আছে আমার পিনগুলো করব। তো এখন আসেন, এই সার্কেল করতে গেলে কি করতে হবে? সার্কেল করার আগে আমাদের এই ছবির পরে যখন ক্লিক করব, নিচে দেখেন আমাদের যে অ্যাড্রেসটা সেক্টর 7 বা আপনি যেখানে পিন করছেন তার একটা ল্যাটিটিউড আর একটা লংজিটিউড ক্রিয়েট হয়, এই নাম্বারটা হচ্ছে আপনার অ্যাড্রেস। ঠিক আছে, কি বনশেপ ঘুম পাচ্ছে? এই নাম্বারটা হচ্ছে আপনার অ্যাড্রেস। এখন এইটা একটু কপি করে নেবেন বা চাইলে পরেও পারবেন। এখন আমাদের কি করতে হবে? আমাদের যাইতে হবে ম্যাপ সার্কেল নামে একটা সাইট আছে, সেখানে বা সার্কেল জেনারেটর। এই যে এই সার্কেল জেনারেটর, এই যে দ্বিতীয় যেটা আছে এটা নিয়েন। এই যে দেখেন জুতার ইয়ে আছে, লোগো আছে যেটা, এটা নিবেন, ঠিক আছে? আচ্ছা এইটা নেওয়ার পর আপনার সেন্টার পয়েন্ট চাইছে না?
তো সেন্টার পয়েন্ট কোনটা? আমার এইখানে যে ম্যাপের যে ল্যাটিটিউড লংজিটিউড যেটা আছে এটা হচ্ছে আমার সেন্টার পয়েন্ট, ঠিক আছে? তো এই সেন্টার পয়েন্টে এসে আপনার এই সেন্টার পয়েন্টের যে অ্যাড্রেসটা আছে সেটা দিয়ে কি দিলাম, ক্লিক করলাম, কোনটা হইলো কোনটা, আরে ও এই যে এইখান থেকে এটা হচ্ছে আপনার সেন্টার পয়েন্ট। এবার আসেন আপনার রেডিয়াসের ভ্যালু কত হবে। তো রেডিয়াসের ভ্যালু আপনার এখানে মিটারে দেওয়া আছে, আপনি এটা কিলোমিটারে করে নেন। কত কিলোমিটার দিবেন? সে মনে করেন আপনি 5 কিলোমিটার দিবেন। 1 কিলোমিটার নিচে আপনি এখানে করতে পারবেন না, কিন্তু মিনিমাম 1 কিলোমিটার করতে হবে। এবার হচ্ছে মাল্টি জিওমেট্রি, এটা থাকুক। এবার জেনারেটরে ক্লিক করেন। আর এইখানে দেখেন ইনক্লুড সেন্টার নামে একটা অপশন ছিল, যদি চান দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নেই। এইখানে কি হবে তো আমি দেখাচ্ছি ম্যাডাম। কত দূরত্বে আপনার সেন্টার থেকে কত দূরত্বে আপনি আছে এই সার্কেলটা করবেন, না এই একটা জিনিসের জিওমেট্রি হয়ে গেল। আচ্ছা জিওগ্রাফি। আচ্ছা এইখানে যদি আমরা একটু নিচের দিকে আসি, আমাদের এইখানে কিছু ল্যাটিটিউড এবং লংজিটিউড তারা দিয়ে দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা আমি একটু দেখাই আগে, এটা আমি একটু ডাউনলোড করি। ডাউনলোড করলাম। এখন আমাদের ম্যাপ সার্কেলে চলে আসেন, এইখানে একটা লেয়ার নেন, অ্যাড লেয়ার। লেয়ার হয়ে গেছে, ইম্পোর্টে যাই। জাস্ট এটা দেখানোর জন্য এটা রিমুভ করে দিব আমি, যদিও আপলোডে আসেন, যে ফাইলটা আমরা ডাউনলোড করলাম ঠিক সেইটাই এইখান থেকে ওপেন করতে পারবেন না। এটা এই ফাইলের ফরম্যাট আপনাদের পিসিতে থাকবে না, জাস্ট হচ্ছে এটা আপলোড করে দেন। বুঝছে? আপলোড হচ্ছে। এবার দেখেন সেন্টার হয়েছে এবং সার্কেল হয়েছে, ঠিক আছে? এখন আমরা যদি একটা একটা করে পিন করি, এই যে আমি একটু আগে ইমেজ দেখাইছিলাম, কোথায় ম্যাপ সাইটেশন কোথায় দেখালাম, আচ্ছা এইভাবে যদি আমি পিন করতে চাই তাহলে কিভাবে করবেন? একটা একটা করে পিন করা যদি বা করতে চান, যদি কত সময় লাগতে পারে আপনার এতগুলো পিন করতে? আর একটা পিন করতে হলে কি করতে পারে সেটা দেখেন। এই যে এইখানে আছেন, এইটা হচ্ছে আপনি সার্কেল নিয়ে নিলেন যে আপনি আছে এই জায়গাটা পিন করবেন এই সার্কেলের ভিতরে, ঠিক আছে? আবার আপনাকে কি করতে হবে? অ্যাড মার্কার নিতে হবে। অ্যাড মার্কার নিয়ে ক্লিক করেন, এখানে ক্লিক করেন। এবার আপনাকে ইনফরমেশন দিতে হবে, কপি পেস্ট করে দিতে হবে। এটা হচ্ছে আপনার কাজ, ঠিক আছে? তো আমরা ফার্স্টে হচ্ছে এখানে 5টা পিন করে নিই একটু ম্যানুয়ালি। তো পিন করার আগে ইনফরমেশন সেম থাকবে। হ্যাঁ প্রথমে যেটা দিচ্ছি সেটাই থাকবে। আমি হচ্ছে এটা একটু ইয়ে করে নিই। আচ্ছা যেন বারবার করা না লাগে এই জন্য দিলাম। আচ্ছা এটা শেষ। আমি হচ্ছে এইখানে পিন ক্রিয়েট করব, ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি এডিটে গেলেই হচ্ছে দ্বিতীয় অংশটা হচ্ছে আপনার ইনফরমেশন যা ছিল তাই থাকবে। উপরেরটা শুধুমাত্র এবার চেঞ্জ হবে, উপরটা নাম আর আপনার কিওয়ার্ড হবে, ঠিক আছে? নাম আর কিওয়ার্ডটা কিভাবে দিবেন? কি অবস্থা? কেমন আছেন সবাই? এই তো ভাই দরকার নেই, ঠিক আছে? একটা পিন হইলো, আপনি এরকম অনেকগুলো পিন দিতে পারবো। জি। তো আমি এখানে 5টা পিন করব, ঠিক আছে? অ্যাড মার্কারে আসেন, 1টা 2টা 3টা 4টা, আর একটা আমার করা আছে। অথেন্টিসিটি না, গুগলকে আমি বুঝাইতে চাচ্ছি, প্লাস আছে আমার আশেপাশে যারা আছে তাদেরকে বুঝাইতে চাচ্ছি আমি ব্যক্তি উপস্থিত আছি তোমার আশেপাশে। আমার প্রেজেন্স আমি বুঝাচ্ছি। হ্যাঁ হ্যাঁ আমি তো আরো বেশি দিই। আমি তো দেখেন একটু পরে, এত তাড়াতাড়ি এক্সাইটমেন্ট হয়েন না, একটু পরে বলবেন যে থাক দরকার নেই, আমি 5টা দিব না এইভাবে। আচ্ছা তো আমরা হচ্ছে দ্বিতীয়টা করি, এইটা আমি দ্বিতীয়টা, হ্যাঁ এইখানে যাই। আচ্ছা এর আগে আমি একটু কাজ করি, সেটা হচ্ছে আরো একটু লিখে এখানে আমার কিওয়ার্ড কি কি দিব, যে কিওয়ার্ড গুলোতে মানুষ সার্চ করে। যেমন আছে ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট, কখনোই আপনারা এক্সপার্ট দেন না ডিজিটাল মার্কেটিং এ, বিপদে পড়ে যাবেন ভবিষ্যতে। কনসালটেন্ট দেন। হুম প্রফেশনাল দেওয়া যাবে স্যার? প্রফেশনাল দিব? প্রফেশনাল না, এটা দরকার না, এটা কিওয়ার্ড হিসেবে তো ভালো কাজ করবে না। ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট, কনসালটেন্টটা তো ওরা ইয়েও করে, অফারও করতেছে যে তুমি এটা দাও কনসালটেন্ট। কেমন জানি লাগে কনসালটেন্ট শুনতে, মানে ডাক্তার
কি আচ্ছা আপনার আমি তো আমারটাই করতেছি এই জন্য এইগুলো দিয়ে রাখলাম, আপনারা আপনাদেরটা করবেন। ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট, এসইও কনসালটেন্ট, এই দুটো কমন, এটা মাস্ট বি দিবেন। লোকাল এসইও দিতে হবে 3টা, ফেসবুক অ্যাড 4টা, এই 4টা 5টা আপনি মাস্ট বি দিবেন। ওয়ান পেজ অফ পেজ এইগুলো দরকার হয় না, ওইগুলো লোকালে কেউ সার্চ করবে না। লোকালে আপনার সার্ভিসের নাম ধরে ওইভাবে সার্চ করবে না, লোকাল এসইও বা কন্টেন্ট রাইটার এই জিনিসগুলো কম সার্চ করবে। এখন তাহলে লিখবো হচ্ছে মেইনলি ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট, এসইও কনসালটেন্ট, আর হচ্ছে ফেসবুক কি লিখবো স্যার? ফেসবুক অ্যাডস। এই মোহন আপনার ভাই কই? আসতেছে কি হেলিকপ্টারে করে আসতেছে? এটা তো লোকাল এসইওর মধ্যে তাই না স্যার? এই যে এটা আমরা শিখতেছি লোকাল এসইওর মধ্যে না, এই যে যেটা আমরা করতেছি মানে বিজনেস প্রোফাইল আর এইটাই তো শুধু লোকাল এসইও তো আর কি আছে স্যার? লোকাল এসইও এইটাই, আপনি ম্যাপ করেন, ম্যাপ পিন করেন, পোস্ট করেন, এইগুলাই। এটা এখন কন্টেন্ট না দিলে র্যাঙ্ক করবে না, কন্টেন্ট দিতে হবে। কোনটা কই দিবেন স্যার? পোস্ট করার জায়গা দেখাইছিলাম আগের দিন, না আমি ছিলাম না স্যার। স্যার আগে তো কিছু দেখানো বুঝলাম না, পরীক্ষার টাইম মাইক দিবনি। স্যার আমি না দেখান নাই স্যার, আমি কিছু দেখেন আমি ছিলাম না, কেমনে দেখান স্যার? আমি তো আসি না, আমি দেখি না স্যার, একটু প্লিজ আমাকে একটু দেখান, আমি যদিও বানাইছি আসতেছি পানি খেয়ে একই জায়গা দিইনি, আপনার কাছে মনে হচ্ছে একই জায়গায়, কিন্তু বহুত ফাঁকার মধ্যে। 360 না, এটা তো ছোট দেখতেছেন আপনি, এটা যখন বড় করে দেখবেন দেখবেন অনেক ফাঁকা হয়ে গেছে। আচ্ছা আমি 5টা নিলাম আপাতত। এখন এইভাবে যদি আপনারা এরকম করতে চান, কোথায় গেল আবার সেটা একটু দেখাই, এরকম করতে চান কয় মাস সময় নেবেন বলেন 500টা পিন করতে? আপনি কাজ করেন, আর কি বলবো আপনাকে, আমি দেখাই আর আপনি ওইখানে কাজ করেন না স্যার, কাজ করি না। তো এই দিকে তাকাইতে কি হয়? হট করে একটা প্রশ্ন করে দিলেন যেটা আমি কেবলই বললাম। স্যার কয় মাস বললেন? হ্যাঁ তো কয় মাস লাগবে 500টা পিন করতে? স্যার কয় মাস না 10 মিনিট? 10 মিনিট লাগবে। আচ্ছা সেটা গেল। স্যার এটা দেখেন, আপনি 5টা পিন দিয়ে স্যার সব পিন ক্লিক করে বলছে স্যার, আপনি দেখেন কতক্ষণ। আমার স্টুডেন্ট তো জানে কিভাবে করতে হয়, এই জন্য বলতেছে। এটা একবার দেখলেই শুনুন, জ্বালায় শয়তান। আচ্ছা হ্যাঁ বনসার একা কথা বলবেন, বলেন বনসার কয় মাস নেবেন? তাহলে আপনি চুপ থাকেন, সবাই চুপ থাকেন, ঠিক আছে? আচ্ছা ফান করলাম, এটা করতে বেশি সময় লাগে না স্যার, 5টা হয়ে গেলে তারপরে আর বেশি সময় লাগে না, 10 মিনিটের মধ্যে 5000 করতে পারবেন আপনি। এই তো বন সাহেব বুঝলেন না আমারে। আচ্ছা এখন কাজ কি, কাজ করি। হ্যাঁ আমার সেন্টারটা লাগবে না, সেন্টারটা আমি রিমুভ করে দিই, আমি চাইলে সেন্টারটা রিমুভ করে দিতে পারি, সেন্টার আমার লাগবে না। আচ্ছা এখন এইখানে কি দেখাচ্ছে, এটা কি মাল্টি জিওমেট্রি? আচ্ছা মাল্টি জিওমেট্রি থাকলো, এইখান থেকে এই 3টা ডটে আসেন, ডটে এসে এইখান থেকে এটাকে আছে ইম্পোর্ট 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 এক্সপোর্ট করেন, এই KML এই ফরম্যাটে এক্সপোর্ট করবেন। এখন এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটের কোনো ডকুমেন্ট আপনাদের পিসিতে নাই, তো আমরা কি করব, এটাকে কনভার্ট করব।
কনভার্টার নাম আছে KML2 এক্সেল জেনারেটর বা কনভার্টার। CSV বা এক্সেল কনভার্টার এরকম প্রথমটাই নেই, কোনো সমস্যা নাই। এইখানে আপনার যে ফাইলটা আমরা একটু আগে ডাউনলোড করছি KML ফাইলটা, এটাকে দিয়ে দেন এইখানে। আসছে কি আসেনি? কত সময় লাগবে? আচ্ছা আসছে, এই যে 100% হয়ে গেছে না? নেক্সটে চলে আসেন। লুকস গুড সবকিছু, মানে এই বিষয়গুলো আমি এখানে করছি। এটার ফাইলের সাইজ হচ্ছে 7 KB, ফরম্যাট আছে KML ছিল, ডাটা টাইপ ভেক্টর, এগুলো দিছে। এগুলো জানতে হবে না কিছু, জাস্ট আছে লুকস গুড, ওকে কনভার্ট করে দেন। ডাউনলোড, এটা জিপটাকে একটু ভাঙেন। এখন একটু খেয়াল করেন, হ্যাঁ হ্যাঁ, এইখানে আমাদের যে ল্যাটিটিউড লংজিটিউড ছিল সেটা আছে। এইখানে জেড এর ঘরে সামথিং কিছু একটা দিছে, আমার লাগবে না, আমি এটা রিমুভ করে দিই। যেটা লাগবে না সেটা রিমুভ করে রাখেন। এরপরে কি আসছে? নাম আসছে। আমার যে নামগুলো দিছিলাম সেগুলো আসছে, 1 2 3 4 5টা দিছিলাম, 5টা আসছে। আমার সেল নাম্বার আসছে, আমার ইমেল অ্যাড্রেস আসছে, আমার ডেসক্রিপশন আসছে, আমার নিজের সম্পর্কে যেটা আমি বলছিলাম সেটা এখানে আসছে, কিন্তু এটা প্রপারলি আসেনি। কেন আসেনি? এই জিনিসটা আসার মানে না আসার কারণ হচ্ছে আমরা এখানে কপি পেস্ট করছিলাম, তো এই যে এন্টার যখন দিবেন না, এরপরে টুকার পাবে না। তো এইটার জন্য আপনি কি করতে পারেন, এইটা যতটা ছোট করে পারা যায় সেটা দিয়েন। ফার্স্ট ইন্ট্রোডাকশনটা আপনি বড় করে দেন, যেটা সেন্টারের পরে, পরের গুলো যতটা পসিবল আপনি ছোট করে দেন, ঠিক আছে? এখান থেকে একটু এডিট করে নিয়েন, আপনার কিওয়ার্ডগুলো আছে কিনা একটু চেক করে নিয়েন। আচ্ছা, এইটা আমি কপি করলাম, কপি করে এক্সেলে আসলাম। এই জায়গাটা মানে এই ঘরটাতে আপনি এই জায়গায় আসেন, এটা পেস্ট করে দেন। আচ্ছা, এখানে নেয়নি কেন এতগুলো? প্রোফাইল নট ভ্যালিড ম্যাট্রিক্স। আচ্ছা, ম্যাট্রিক্সে পাচ্ছে না কেন? দেখি এটা দিয়ে দেখি। পাবে না, এটা পাইছে তো। এটাও একইভাবে আপনি কপি করেন, এখানে দিয়ে রাখেন, ঠিক আছে? এইভাবে দিয়ে রাখতে হবে, কপি করে দিয়ে রাখতে হবে। তবে এইখানে আছে যতটা কম পারা যায় তত ভালো, ঠিক আছে? মানে সংক্ষেপে দিয়ে দিন। এইখানে এই যে গ্যাপগুলো আছে না, এই গ্যাপগুলোর জন্য যাচ্ছে আপনার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে এরকম করতেছে কেন? মাথা খারাপ হয়ে গেছে না পেট খারাপ? আচ্ছা, এইটা গেলো একটা। তাহলে আমরা এখন যদি একটু দেখি, আমরা পাইছি কটা? এখানে 5টা পাইছি। তো আমাদের এইখানে এই 5টা যেটা আছে, এই 5টা আমি কত সময় ধরে করছি? অনেকটা সময় ধরে করছি। এখন আমার করতে হবে কি, পুরো 362টা করবো আমি। এখানে এই একটা সার্কেল না, 1 ডিগ্রি করে, মানে কি বলে এটাকে, পুরো সার্কেলটাকে 360 দ্বারা মেবি ভাগ করা আছে। হ্যাঁ, 360 দ্বারা ভাগ করা আছে এখানে। মানে একটা সার্কেল আপনি 360টা প্রিন্ট করতে পারবেন, কিন্তু এর থেকে বেশিও করে 2000 পর্যন্ত করা যাবে। আর পরে 360টা দেখেন। আমার এবার এটা দরকার নেই, এটা আমি হচ্ছে রিমুভ করে দিব। এটা আপাতত আমার দরকার নেই, ঠিক আছে? তাহলে আমার শুধু সেন্টারটা থাকলো, আমার এইটাও দরকার নেই। এইগুলো রিমুভ করার কারণ আছে কি, আপনি সর্বোচ্চ এখানে 7 থেকে 9টা লেয়ার অ্যাড করতে পারবেন। এখন 7টা লেয়ারের মধ্যে আমি সবকিছু চাই, আমার পসিবল না। এখানে একটা একটা করে লেয়ার নিব, তো একটা লেয়ারের মধ্যে যতগুলো পসিবল আমরা করব। আগে বিজ্ঞানের হিসেবে আপনারা হচ্ছে 7টা লেয়ার শুরু করেন, 7টা লেয়ারে 360টা করে বা 62টা করে আসবে, আপনার যতগুলো পসিবল দিতে থাকেন। ওটা তো আমি ম্যানুয়ালি করছিলাম। আমি এখন ম্যানুয়ালি যদি করি, আমার একটা উপরে একটা নিচে দেখতে ভালো লাগবে না, কিন্তু আমি হচ্ছে একটা ওয়েল অ্যারেঞ্জ করে করতে যাচ্ছি। এইটা সেন্টার, এটা থাকবে আমার, এটা আমার সেন্টার, আমি এটা রিমুভ করব না, এটা থাকবে। বাকিগুলো হচ্ছে আমরা রিমুভ করে দিব। আচ্ছা, এখন আসেন, আমরা সার্কেল জেনারেটর যখন করছিলাম, আমাদের এখানে 362টার মতন বা সামথিং আমাদের এখানে ল্যাটিটিউড লংজিটিউড দিয়ে দিছিল, ঠিক আছে? আপনাদের প্রথম কাজ আছে এই পুরোটা না, এই যে এইখানে কিন্তু 2টা আছে, উপরে একটা নিচে একটা, এই 2টা কিন্তু সেম, উপরেরটা বা নিচেটা যে কোনো একটা নেন এইখান থেকে।
এই পর্যন্ত এইটাকে নেন। এবার আমরা একটা এক্সেল ফাইল আরো একটা নিই। আচ্ছা, এখানে আমি নতুন ফাইল নিয়ে করে দেখাই, কারণ আপনারা নতুন, এই যে নতুন ফাইল নিয়ে আমি করে দেখাই। এই যে আমি পয়েন্টগুলো দিলাম বা অ্যাড্রেসগুলো দিলাম, এই সবগুলো অ্যাড্রেস একটা ঘরের মধ্যে চলে আসছে। এই ঘরে যান, কলমে যান, নাই, ব্ল্যাঙ্ক, উপরে দেখেন ব্ল্যাঙ্ক, পরেরটাতে আসেন ব্ল্যাঙ্ক। তো এইটা সবগুলো আছে বোধহয় এই একটা ঘরের মধ্যে। যদি আমার এই একটা রো বা কলম যদি আমি ধরি এখানে একটার মধ্যে যদি দিই, তাহলে এইটা প্রপারলি কাজ করবে না। মাথা নাড়াচ্ছেন? নাড়ান, সমস্যা নেই। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? এইটাকে আলাদা করতে হবে, এইটাকে সর্বপ্রথম আলাদা করতে হবে। আমি না ম্যাডাম, মাথার উপরে যাচ্ছে? যাক, সমস্যা নেই। হ্যাঁ, যাক, দাঁড়ান। এখন আমি তো সেই এক এক এক্সেলে তো এক এক রকম ভাবে দেখাইতেছে। টেক্সট টু কলাম কনভার্টার, ঠিক আছে? আবার খেয়াল করেন কোথায় গেলাম। আপনার যেই মানে রো বা কলম যদি ধরেন, যেই রো বা কলমে আসে না, ওই রো বা কলমে সিলেক্ট করার পরে টেক্সট টু কলামস ক্লিক করেন। ক্লিক করার পরে এইখানে দেখেন একটা অপশন আসছে না, এইখান থেকে এইটা দিয়ে দিলেন। আচ্ছা, এইটা দিলেই হয়, দেখি যদি না হয় তাহলে নিচেরটাই থাকবে। এটা দেওয়ার পরে জাস্ট এখানে কমাতে প্রেস করেন, দেখেন আলাদা ভাগ হয়ে গেছে না? আচ্ছা, এরপরে স্পেসও ভাগ করেন, দেখেন আরো একটা ভাগ হয়ে গেছে না? নেক্সটে আসেন, যা আছে ফিনিশ দিয়ে দেন। এখন দেখেন প্রতিটা আলাদা আলাদা কলমে চলে আসছে। আসছে? বন সাহেব কি চমকে গেলেন মনে হচ্ছে? এটা কোনো জাদু না। আচ্ছা, এরপরে যেটা হবে সেটা হচ্ছে, আমার তো এখানে পরপর সিরিয়াল বাই ডান দিকে আছে, হরিজন্টালি আছে, আমার দরকার ভার্টিক্যালি। এখন দরকার ভার্টিক্যালি। তো এই যে কর্নারে একের পরে এইভাবে কার্সারটা রাখার পরে ক্লিক করেন, সবগুলো সিলেক্ট হয়ে গেছে। কন্ট্রোল সি দিয়ে কপি করেন। কপি করার পরে একটা বা দুইটা ঘর নিচে আসেন লাস্টে, ঠিক আছে? দেওয়ার পরে যদি আপনি এইখান থেকে একটা একটা করে দেন তাও হবে না। এখানে দাঁড়ান, আর কই গেল সেটা? ওই বেটা করে আমি এইভাবে চাইছি। রাইট মাউস ক্লিক করে পেস্ট স্পেশাল নামে একটা অপশন আছে, ঠিক আছে? এটা ক্লিক করে নিতে হবে, পেস্ট স্পেশাল ক্লিক করে নেন। এরপর আসার পর ট্রান্সপোজ নামে একটা অপশন আছে, ট্রান্সপোজে দেন, ওকে দেন। আসছে সব ভার্টিক্যালি হইছে। এখন আমাদের আরো কাজ আছে, এইটাকে এখন আমরা রিমুভ করে দিতে হবে। আচ্ছা, এইটা আমি রিমুভ করে দিই আপাতত। রিমুভ করছি। আমার এখন কি দরকার? আমার আছে একটা ল্যাটিটিউড আর লংজিটিউড, দুটো আলাদা বানাইতে হবে। তো আমি একটাকে লিখি লেট, আরটা লিখি লং, লিখলাম, ঠিক আছে? এইখানে আমি যখন সাজাবো, আচ্ছা এইখানেও আমার কেটে দিই, এটা দরকার নেই। সিলেক্ট হচ্ছে না কেন? আচ্ছা, এটা লেট, এটা লং। এইখানে আমি দিব হচ্ছে A1, পরেরটা A2, তারপরে A3, তারপরে A4, ঠিক আছে? এইটার পরে আপনি কি হচ্ছে দেখা যাচ্ছে না কেন? এরকম হইলো কেন? আচ্ছা, এবার দেখাচ্ছে। ডাবল ক্লিক করে বা টেনে আপনি ছেড়ে দেন যতদূর পর্যন্ত আপনার দরকার হয়। আচ্ছা, এইটুকু থাকলেই হবে। তার মানে আমাদের যতগুলো দরকার চলে আসছে, আমাদের 365-র উপরে দরকার হবে না, ঠিক আছে? কই গেল? আচ্ছা, উপরে আসছে। এখন আমার এই ঘরটাতে সিলেক্ট করতে হবে, কন্ট্রোল এ প্রেস করেন, রিপ্লেসে আসেন। এ নিচেটা হচ্ছে ইজ ইকুয়াল টু এ, ঠিক আছে? রিপ্লেস অল, আলাদা হয়ে গেছে। লেটের ঘরে লেট, লং এর ঘরে লং চলে গেছে। ক্লোজ। কতগুলো হয়েছে? 321টা দেখাচ্ছে। কয়টা কম হয়েছে? হোক, সমস্যা নেই, হয়েছে তো। যতগুলো আমি দিয়েছি সবগুলো এসে মোটামুটি নিচে। তো এই হচ্ছে আমাদের আপাতত কাজ। এখন আমাদের এইগুলো কোথায় বসাতে হবে? প্রথমের একটা মিসিং থাকে, ঠিক আছে? কারণ আমাদের এখানে একটা ঘর ফাঁকা, তো এই জন্য একটা মিসিং থাকবে। এটা উপর থেকে করতেন তাহলে মিসিংটা হইতো না, উপর নিচে একটা মিসিং থাকবে। সমস্যা না, আমরা দ্বিতীয়টা থেকে ধরি, এই পর্যন্ত আসবে, ঠিক আছে? কন্ট্রোল সি তে কপি করেন। কপি করার পর এবার আমরা যে ঘরের কাজ করতেছিলাম এই ঘরটাতে আসতে হবে। আসার পরে আপনার এইগুলো এখন বাদ দিতে হবে, বাদ নাই। এটাকে রাইট মাউস ক্লিক করে
ও এই যে ক্লিক করছি না বাইরে, এই জন্য নাই আর কি। কন্ট্রোল সি দিয়ে কপি করেন, আবার আসেন, রাইট মাউস ক্লিক করেন, পেস্ট 1 2 3 দিলে চলে আসার কথা তো। হ্যাঁ চলে আসছে, আসছে এগুলা। এইটা কোনো অ্যাডভান্স না, কোনো জাদু মন্ত্র কিছুই না, আমি তো আস্তে আস্তে বলে দিচ্ছি। তা করবেন না এটা এইখানে বসে, হ্যাঁ ব্রেকের পরে করেন, তাহলে তো অবস্থা খারাপ, আমার 3 মাসও শেষ হবে না এই প্রজেক্ট। আচ্ছা এখন আমাদের এটা চলে আসছে না, তো আমরা অ্যাকচুয়ালি এইগুলো নিছিলাম কেন নিছিলাম, আমার এই কাজগুলো প্রতিটা ঘরে। আচ্ছা এই দুইটা আমার দরকার নেই, আমি আর একটু ব্যাকে আসি, এই দুইটা আমার দরকার নেই, ঠিক আছে। এই দুইটা আছে জিওমেট্রি, তো এটা বাদ দিয়ে দিই। আচ্ছা এইটুকু থাকুক আপাতত। এখন আমরা হচ্ছে এই যে যেগুলো লিখছি না, যে 5টা কিওয়ার্ড আমি দিছি না, এই 5টা কিওয়ার্ড আমার সবগুলো জায়গায় বসবে, ঠিক আছে। এই 5টা কিওয়ার্ড সবগুলো জায়গায় বসবে। 5টাকে সিলেক্ট করেন, আপনি যদি এখানে প্লাস সাইনে ডাবল ক্লিক করেন, সবগুলো অটোমেটিক্যালি নিয়ে নিছে, ওই 5টাই রোলিং হচ্ছে, ঘুরে আসতেছে, ঠিক আছে। একইভাবে আমার সেল নাম্বার যেটা আছে, এই 5টাকে সিলেক্ট করেন, এই যে এই 5টাকে সিলেক্ট করেন, আমি যদি একটা একটা করে দেখাই আর কি, ডাবল ক্লিক করেন, সবগুলো রোলিং হচ্ছে। ঠিক একইভাবে আমার মেইল অ্যাড্রেসটা করেন রোলিং, একইভাবে আমার ইনফরমেশনটাও, হয়েছে, সবগুলো চলে আসছে। তো আমাদের এখন কতগুলো হলো আমরা যদি একটু দেখি, এই পাশে আসি, আমাদের হয়েছে 319টা, একটা উপরে টেবিলের নামে আছে 62টা। এটা কখনো কম দিবে কখনো বেশি দিবে, কিন্তু 362টা বেশি এখানে হয় না একবারে, 62 থেকে 63, এর বেশি হবে না, ঠিক আছে। না 365 362 মতন হয়, 62 বা 63 এর আশেপাশে হয়, 360 ডিগ্রি করে থাকে। কখনো কখনো একটা দুটা এদিক থেকে উপরে একটা মাইনাস হয়ে গেলে, একটা পয়েন্ট ফাঁকা ছিল, ওর একটা নিচের দিকে, এটা উপরটা ফাঁকা নিচে একটা ফাঁকা হওয়ার সম্ভাবনা থাকে, তো এইখানে আছে 2টা আরো বাদ যায়। আচ্ছা এখানে যদি 320টা দিলাম, 320টা দিয়ে বুঝাই দিই আগে। এইটাকে আপনারা সেভ করেন, যে কোনো নামে সেভ করেন, ফাইল, সেভ এজ, আপনি কোথায় সেভ করবেন সেটা সিলেক্ট করেন। আপনার ডেস্কটপেই আমি নিয়ে আসি, সার্কেল 1 দিলাম, সার্কেল 1 দিলাম, ঠিক আছে। এটা সেভ করলেন। এখন আমাদের কাজকে আমরা যেখানে জেএমবি প্রোফাইল করতেছিলাম সেই জায়গায় চলে আসেন। এই যে জেএমবি করতেছি না, আপনি এখানে একটা লেয়ার নেন, ইম্পোর্টে চলে আসেন, ব্রাউজারে আসেন, আমরা সেভ করছি ডেস্কটপে, সার্কেল 1 কোথায়, এটা সিলেক্ট করেন। এইখানে আসার পরে এক্স আর ওয়াই তে আমাদের ল্যাটিটিউড লংজিটিউড ছিল, ঠিক আছে। এক্স টাকে সিলেক্ট করেন, আমি কোন কোন জিনিসগুলো নিব, এক্স কে আমি হচ্ছে ল্যাটিটিউড দিব, ওয়াই কে লংজিটিউড দিলাম, ঠিক আছে। আমার নাম লাগবে, কন্টাক্ট লাগবে, ইমেল অ্যাড্রেস লাগবে, আমার যে ইনফরমেশন ছিল বা শর্ট ডেসক্রিপশন সেটাও লাগবে, সবগুলো আমি নিয়ে নিব, যেগুলো দরকার মোটামুটি নিয়ে নেবেন। তো আমার তিনটা এই কয়টা সবগুলো দরকার, তবে এই এক্স আর ওয়াই মাসবে নিতে হবে আপনাকে। এটা মনে করেন যে চেক বক্স দিতে হবে আপনাকে, মুখস্থ করে ফেলেন। আচ্ছা এই ইনফরমেশন মধ্যে এক্সেলে ছিল, তো আমরা এক্সেল থেকে কোন ইনফরমেশন নিচ্ছি সেটা হচ্ছে আমাকে সিলেক্ট করতে হচ্ছে। হ্যাঁ কন্টিনিউ। এবার দেখেন আপনি ফার্স্টে কি শো করাবেন, ফার্স্টে শো করাবো হচ্ছে আমার নাম, কন্টাক্ট, আমার হচ্ছে ইমেল, এই সরি আমি হচ্ছে ফার্স্টে নাম দিয়ে দিই, নামে আমার কিওয়ার্ড থাকে, আমি ফার্স্টে নাম দিয়ে দিই, একটাই হবে, ফিনিশ করেন। আচ্ছা এইখানে এইটা ঘুরে গেছে, এইটা এই দুটো ঘুরে গেছে, এইটাকে আমি হচ্ছে ল্যাটিটিউড দিই, এইটাকে হচ্ছে লংজিটিউড দিই। যদি এখানে ঘুরে যায় তাহলে ঘুরাই দিয়েন, সমস্যা নেই। নেই কেন এখনো ইম্পোর্ট, এখানে তো নিয়ে নেওয়ার কথা, এখনো নিল না কেন? আচ্ছা করতে পারেন। এবার দেখেন, এবার যদি আমি প্রতিটাতে ক্লিক করি, আমার ল্যাটিটিউড লংজিটিউড আছে, আমার কন্টাক্ট আছে, আমার মেইল আছে, আমার ইনফরমেশন আছে, আমার উপরে দেখেন এই যে উপরে আমার কিওয়ার্ডটা আছে, পাইলাম। যেখানেই ক্লিক করবেন না কেন সব জায়গায় পাবেন, আছে। র্যান্ডমলি আমি ক্লিক করে দেখাচ্ছি, আছে, সবগুলোতেই আছে। জি এই গ্যাপ হচ্ছে বললাম না 360টা হওয়ার কথা, কিন্তু এখানে কম দিছে, এই জন্য কম হয়েছে।
হ্যাঁ অবশ্যই পারবেন। 360 ডিগ্রি 360 ডিগ্রি 365 360 ডিগ্রি 360টা। আচ্ছা একটা হইলো, যদি না বুঝে থাকেন প্রবলেম নেই, আবার আমি করে দিচ্ছি। কিভাবে করবেন, সার্কেল জেনারেটর চলে আসেন আরেকবার। সার্কেল জেনারেটর আসছেন, প্রথমটা আমাদের 5 কিলোমিটার ছিল, এখন আমি 4 কিলোমিটার করে দিলাম। ঠিক আছে, জেনারেট আবার দেন। আচ্ছা আমি এটা সেন্টারটাকে উঠাই দিই, জেনারেট দিয়ে আরেকবার। এবার এটা ডাউনলোড করতে হবে না, জাস্ট এইখান থেকে আমাদের সিলেকশনে যে ল্যাটিটিউড লঞ্জিটিউড আছে এইটাকে কপি করেন। এই নাম্বারগুলোই শুধু, আর কোনো কিছু না, উপর নিচে কোনো কিছু লাগবে না। হ্যাঁ সব সেম না, আলাদা আলাদা, প্রতিটা আলাদা আলাদা নাম্বার। উপর আর নিচে, যে উপরের সেকশনটা নিচে, নিচের গুলো তো উপর আর নিচে সেম নাম্বার। গেলাম গেলাম, এইখানে নাম্বার না, এগুলো টেক্সট। তার উপরে আসলাম, জি শুধুমাত্র নাম্বারগুলো নেবেন, আর কিছু না ম্যাডাম। চোখ বন্ধ করে কপি করেন। কপি করার পরে আপনি চলে আসেন আছে আপনার এই যে শীটটা ছিল সেইটাতে। ঠিক আছে, এখন শর্টকাট দেখেন, শুধু কান্নাকাটি করলে হবে না, শিখতে হবে। হ্যাঁ এইখান থেকে কতগুলো রো বা মানে ইয়ে নিয়ে রাখেন, আপনি ইনসার্ট করেন। একটা করলে হবে, জাস্ট এইখানে ক্লিক করে পেস্ট করে দেন। আর কোনো কাজ নেই, প্রত্যেকটা আলাদা হয়ে গেছে আমার। একবার করলে পরের বার সব হয়ে যাবে। ঠিক আছে, এখন কাজ আছে, এখানে ক্লিক করেন, কন্ট্রোল সি দিয়ে কপি করেন, এই ঘরটাতে আসেন, রাইট মাউস ক্লিক করে পেস্ট স্পেশালে যান, এইখান থেকে ট্রান্সপোর্ট সিলেক্ট করে ওকে দেন। এইটা চেঞ্জের সাথে সাথে এইগুলো চেঞ্জ হয়ে গেছে, আমাকে আর করতে হবে না। এবার কতগুলো হয়েছে, 322টা। জানি না কম দিচ্ছে কেন। আচ্ছা যেই করে দিক না কেন, 21টা হয়েছে, 300 না সরি 20টাই হয়েছে। আবার এটা 360টা হওয়ার কথা, আপনি একটু চেক করে দেখেন 360টা হয় কিনা আপনাদের। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, মনে হয় আমার আচ্ছা ওইখানে ইয়ে করা ছিল না, তাই না? আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আচ্ছা এই যে আসছে, বুঝছেন, আপনারা শিখে গেছেন। আচ্ছা এখানে কাহিনী আছে, আমার হচ্ছে এখানে 360টার বেশি হবে না, এখানে আবার ভুলভাল না হয়ে যায়। ঠিক আছে, এখানে 360-এর বেশি হবে না, 60-62-এর মতন হতে পারে সর্বোচ্চ, কিন্তু 360-এর মতন আসবে। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে আমি আর একটু নতুন করে করি এইটা, দাঁড়ান। এইটাকে আমি আছে প্রথমটা, এই যে আমাদের গ্যাপ আছে না একটা, একটা গ্যাপ থাকে আমার, এইটা হচ্ছে টাইট ইয়ের ঘর না, এখানে একটা গ্যাপ আছে না, সেই জন্য যদি উপর থেকে দিন তখন এটা থাকে না। আচ্ছা এইটাকে আমি আচ্ছা রিমুভ করে দিই, একটু রিমুভ করে দিলাম। এটা আমি আবার দিই, A1, এটা A2, এটা A3, এটা A4। আচ্ছা এই চারটাকে সিলেক্ট করব। এবার আছে 360-এর উপরে নিয়ে যাব আমি, যতগুলো দরকার হয়, 3 3 600, তাই না? আচ্ছা এবার হয়ে যাওয়ার কথা। এবার এইখানে আসবো, রাইট মাউস ক্লিক করব, সরি এটা কন্ট্রোল এফ প্রেস করব, কন্ট্রোল এফ প্রেস করে রিপ্লেসে যা আছে থাকবে, সমস্যা নেই, এটা রিপ্লেসে যা আছে দেখা যাচ্ছে, রিপ্লেস অল দিয়ে দেব। ওকে ক্লোজ। এবার হয়েছে দেখেন, ঠিক আছে, এই যে 364 পর্যন্ত আসছে না, উপরে আমাদের 3টা বা 2টা বাদ আছে। আমার এইটুক থেকে নিব, ঠিক আছে, কন্ট্রোল সি দিয়ে কপি করেন। এবার আমাদের ওই যে শীটটা ছিল, আমরা যেখানে সার্কেল করতেছি এইখানে চলে আসেন। এইখান থেকে আমাদের শুরু হয়েছে কোথায়, এই ঘর থেকে, রাইট মাউস ক্লিক করে পেস্ট 1 2 3 দিল, আপনার হয়ে যাওয়ার কথা, হয়ে গিয়েছে যতটুকু আমার মনে পড়ে। এবার আমি আবার এটাকে সেভ করব আলাদা নামে, একই নামে করে না, কারণ ফাইলগুলো রেখে দিয়েন, কাজে লাগে। কাজে লাগাইলে লাগবে ম্যাডাম, রেখে দিয়েন সার্কেল 2, তাই তো? এখন আমরা কি করব, আমরা আবার চলে যাব আমাদের ম্যাপে, আর একটা লেয়ার নেন এইখান থেকে, ইম্পোর্ট, ব্রাউজ, সার্কেল 2, ওপেন। একইভাবে এটা হচ্ছে ল্যাটিটিউড, এটা উপর নিচে হয়ে যায়, খেয়াল রাখেন, নাম লাগবে, কন্ট্যাক্ট লাগবে, ইমেল লাগবে, ইনফরমেশন লাগবে আমার। কন্টিনিউ, আমি নামটাকে শো করাবো, ফিনিশ দিলাম। আবার কি হলো জানেন, এটা আবার কেটে দিই।
ঘুরে যাচ্ছে কেন? একবার ওইটা নিলে একবার এটা নিচ্ছে, মানে কি? আসছে এবার পুরোটা, ঠিক আছে। এবার যদি আমি ক্যালকুলেটর ক্লিক করি আমার সব ইনফরমেশন আসতেছে। ওকে, এইভাবে 7টা লেয়ার আপনি নিতে পারবেন। আচ্ছা, এখন যদি আমি একটু যাই, আপনি চাইলে এগুলো কালারও করতে পারবেন। জি স্যার, কালার। জি স্যার, আপনি চুপ থাকেন এবার। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এইগুলো চাইলে আপনি কালার করতে পারেন। কিভাবে করবেন? জাস্ট আপনি একটা একটা করেও করতে পারেন, কিন্তু আমরা তো আর একটা একটা করলে তো অনেক সময় লাগবে। এখানে আসেন, সরি, এই যে এইখানে আসেন, কালার সেকশনে আসেন, কোন কালার দিবেন? হলুদ হয়েছে, লাল চাইলে লাল দিবেন, গ্রে চাইলে বা এইগুলো চাইলে যেটা খুশি আপনি সেটা দিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, আমরা এইখানে এই আইকনগুলো চেঞ্জ করব না, আইকনগুলো যা আছে এইভাবেই থাকুক। তো এখন আমি জাস্ট এইটুকু একটু দেখাই, আর এইটার পরে আমরা এটার প্রিভিউ করব। কিভাবে করব? এই যে প্রিভিউ নামে একটা অপশন আছে, প্রিভিউতে যান। হ্যাঁ ম্যাডাম, কিসে এইদিকে তাকান। আচ্ছা, এটা প্রিভিউ করেন। প্রিভিউ শেয়ার 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 প্রিভিউ একটু আসছে কেন? আরে না, শেয়ার না, প্রিভিউ এটা এইভাবে দিল কেন? 3D হওয়ার কথা তো, 3D অপশন কই গেল? গুগল আর্থে প্রিভিউ করি। আচ্ছা, ম্যাপ এটাই থাকুক যেটা আছে আমাদের। হয়েছে? হ্যাঁ, এখনো কাজ বাকি আছে, এইটুকু দেখে এক্সাইটমেন্ট হয়েন না, আরো কাজ বাকি আছে। এইভাবে 7টা লেয়ার আপনারা করতে পারবেন। এখন আমি করছি এখানে 362টা, মানে আপনাদের দেখাইলাম, এখানে আরো করা যায়। আপাতত এইটুকুই শিখেন, পরে দরকার পরে করে নিন, ঠিক আছে। আরো করা যায়, আরো কেন দরকার? 7টা লেয়ারই করতে হবে। 7টা লেয়ার বেশি পারবেন না, মাস্ট বি করতে হবে। একটা লেয়ার করলে বাকিগুলো করতে কত সময় লাগে বলেন? শুধু সার্কেলটা করবেন আর কপি পেস্ট করবেন, শেষ, একই তো লেখা। এ বাবা, এত সহজে দেখি, তাহলে আপনি করবেন আচ্ছা ম্যানুয়ালি, ঠিক আছে। 7টা লেয়ার আপনি ম্যানুয়ালি করবেন। এই যে দেখাই দিলাম তো, এটা তো আপনাদের ক্লাস, এইটা তো আপনাদের ক্লাস। এই হানুফা, মাইর খাবেন আপনি? বুঝা গেছে এইটুকু? আচ্ছা, বুঝতে পারলে ভালো। এখন ব্যাকে চলে আসেন। এখন আমাদের যে কাজটা আছে সেই আরো বাকি আছে রে স্যার। আমার সেন্টার কোথায়? এইটা আমার সেন্টার না? এখন আপনার বাসায় যদি কেউ যাইতে চায়, গুগলে সার্চ করে আপনারা পাইছে, কিন্তু আমি পাইছি হয়তো 2 কিলোমিটার বা 3 কিলোমিটার দূরে পাইছি। আমার সেন্টারে তো আমার অ্যাড্রেস, মূল যে অ্যাড্রেস সেটা দিয়ে রাখছি। এখন আমার বাসায় কেউ আসতে চায়, গুগল ম্যাপে কিভাবে দেখাবে? সেইটাকে এখন ডিরেকশন দিতে হবে। হ্যাঁ, ডিরেকশন সেট করতে হবে। এই কাজটা মানে এটা হচ্ছে ক্লায়েন্টের জন্য করা হয়, নিজের জন্য করা হয়। ক্লায়েন্টের জন্য ঠিক একইভাবে কাজ করতে হয়। ক্লায়েন্ট আপনাকে এই অ্যাক্সেস দিয়ে দিবে, লোকেশন দিয়ে দিবে, আপনাকে বানাই দিতে হবে। এখানে তার ড্রাইভের অ্যাক্সেস দিবে আপনাকে এবং জিএমবির অ্যাক্সেস দিবে, গুগল মাই বিজনেস প্রোফাইলের অ্যাক্সেস। বলো, সেটা এখন হয় নাই না, পরে ব্রেকের পরে পাবা। বলেন, মনে করে বলেন। আচ্ছা ঠিক আছে, তো আমরা হচ্ছে ক্লায়েন্টের জন্য এখন যেটা করি প্লাস নিজের জন্য যেটা করব সেটা হচ্ছে আমার এই ডিরেকশন থেকে, আমার এই কর্নার থেকে যদি কেউ আমার কাছে আসতে চায় কিভাবে আসবে, ঠিক আছে। এইখানে দেখেন একটা ডিরেকশন অপশন আছে, ক্লিক করেন। ক্লিক করছেন, আপনার সেন্টার এ মানে আপনি এটা হচ্ছে আমার এই ইয়েটা দিছি, মানে এইখান থেকে যেটা দিছি সেটা আমি অ্যাক্সেস কিভাবে দিব? আচ্ছা দেখতেছি। আমার আছে এইখান থেকে কোন একটা পিন আমি ধরছিলাম, ধরার পরে আমি ডিরেকশন যখন দিলাম, ডিরেকশন কোথায় নিয়ে যাব? আমার সেন্টার যেটা সেটা নিয়ে যাবো, জাস্ট সিলেক্ট করে দেন। এবার দেখেন এইখান থেকে ডিরেকশন দেখাই যে বি, এইখান থেকে ডিরেকশন সে রাস্তা কোথায় কোথায় আছে গুগলের হিসাবে যেখানে রাস্তা পাচ্ছে সেইখান থেকে সে দেখাই দিছে এই পর্যন্ত।
আর একটা দেখেন সেম মনে করেন আমি এইখান থেকে আসবো, ক্লিক করেন, একটার পরে এই যে ডিরেকশন অপশন আছে ক্লিক করেন। এবার আপনার এইটা হচ্ছে আপনার মানে এইখান থেকে কোথা থেকে যাচ্ছেন সেইটা, আর যাবেন কোথায়, আমার সেন্টার কোথায়, এইটা হচ্ছে আমার সেন্টার, সিলেক্ট করেন। এই যে দেখেন চলে গেছে, কোথা থেকে রাস্তা আছে সেটা ওর মতন করেও দেখাই দিচ্ছে। এরকম সেন্টার করে দিতে হয়। আমি বলি আপনি আছে এখন আছেন উত্তরাতে, আপনি খুঁজতেছেন যমুনা সিটি, কোথায় আছে যমুনা সিটি, চিনেন না, আপনি জাননি, এইখান থেকে কিভাবে যাবেন? ম্যাপে তো দেখতেছেন রাস্তা কোন দিকে, সে আপনি বাইক চালাচ্ছেন, রাস্তা কোন দিকে, আপনার তো চিনেন এর জন্য সোজা বলতেছেন, যদি মনে করেন সোজা এইদিকে দেখে দিতেন, এইদিকে তো সোজা আছে, এখন কোন দিকে সে রাস্তাটা চিনতে হবে, গুগল সেটা চিনাই দিবে আমাদের, ঠিক আছে? গুগল আমাকে দেখা দিচ্ছে এই যে নীল যে পয়েন্টটা দেখতেছেন এটা হচ্ছে আমার রাস্তা, তুমি এই পথে যাও, আমার এই সেন্টারে বা আমার অফিসে চলে আসতে পারবে। হ্যাঁ বলেন বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। সবগুলো দরকার নেই, যতটা পসিবল করেন, এটা একদিনেই যে সব করতে হবে এমনটা না, আপনার ক্লায়েন্টটা চায়। আপনার দেখা এরকম যে এমবি প্রোফাইল আছে ক্রিয়েট করলেন, আপনি একটু একটু করে সময় বের করে এই কাজগুলো করবেন। হয়তো একদিন যখন করলেন 5000 পিন করে রেখে দিলেন বা 2000 পিন করে রেখে দিলেন, এখন একটু একটু সময় করে ডিরেকশন অ্যাড করেন, কারণ প্রতিদিনই আপনি দেখতে পাবেন যে আপনার মানে প্রতি মাসে আপনার মেইলে একটা রিপোর্ট আসবে যে আপনাকে এই মাসে কতজন সার্চ করছে, কতজন ক্লিক করছে, তাদের ডাটা দেখায় দেয়। সবই আপনার কাস্টমারের কই পিন পয়েন্ট, হ্যাঁ আমার লোকেশন থেকে আমার লোকেশন। এখন এই একটু খেয়াল করেন, ওনার প্রশ্নটা বুঝেন, খেয়াল করেন, শুনেন। আমি এই এরিয়াতে বসবাস করি, এখন আমি চাচ্ছি একজন ডিজিটাল মার্কেটার দরকার, আমি এখান থেকে সার্চ করলে নিয়ার মি কথাটা আসছে না, তো যেহেতু আমার এখানে পিন করি, আমি এখানে পিন করছি না, তাহলে নিয়ার মি কি, আমি এখানে পাইলাম তাকে, এখন তার অফিস কোথায়, তখন তো আপনার ডিরেকশন দরকার হবে যে আমি আপনার অফিসে কিভাবে যাব, বা আপনার কন্ট্যাক্ট নাম্বার আছে সব জায়গায়, তো অনেক সময় অফিসের অ্যাড্রেস দরকার হয়, কারণ আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, আমার ক্লিক করলে আমার কন্ট্যাক্ট নাম্বার এই যে উপরে চলে আসছে, তারপরে অফিসে আসতে চায় অনেকে, তখন কি করবেন? এটা আপনাদের ইচ্ছা, বুঝা গেছে? আসতে ওটা সাইলেন্ট করে যান, চুপচাপ করে, বুঝে গেল এটা? তো এই হচ্ছে জেএমবির কাজ। এরপরে আর যে কাজটা থাকে সেটা হচ্ছে আমাদের এখানে কিছু ব্যাকলিংক করতে হয়। ব্যাকলিংক গুলো খুবই রেয়ার। ব্যাকলিংকটা হচ্ছে কি, আপনি কোনো লিস্টিং সাইটের সাথে লিংক করে আসবেন। লিস্টিং সাইট হচ্ছে যেখানে মনে করেন সার্ভিস লিংক করা হয়, মনে করেন যে আপনার আছে প্লাম্বিং সার্ভিস দরকার, এখন আপনি প্লাম্বিং সার্ভিস লিখে সার্চ করে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে অনেকের অ্যাড্রেস দেওয়া আছে। আপনাদের আছে বুক ছিল না, টিএনটি ডিরেক্টরি বুক, ওইখানে কি নাম্বার থাকতো না, তো আমরা এখন কি করব, আমরা এইখানে আমাদের যে শেয়ার লিংকটা আছে না ওইটা দিয়ে রাখবো। এটার একটা শেয়ার লিংক আছে আমাদের, মানে আমার জিএমবি প্রোফাইল আর কি, যে জিএমবি প্রোফাইল আছে এই জিএমবি প্রোফাইলে একটা শেয়ার লিংক আছে, যদি আমরা যাই এখানে যে শেয়ার লিংক আছে এই লিংকটা আমরা আছে দিয়ে দিব, এটা লিস্টিং করব। যার সাথে লিস্টিং করবেন আপনি, তো লিস্টিং আপাতত দরকার নেই, আপাতত এইটুকু করলে এনাফ, যতটুকু দেখা দিছে আপাতত। লিংক বলতে আপনার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে আসবেন, আর আপনার গুগল ম্যাপে লিংকটা দিয়ে আসবেন। আপনার যে জিএমবি প্রোফাইল আছে জিএমবি প্রোফাইল লিংকটা বিভিন্ন জায়গায় শেয়ার করবেন। এখন শেয়ার একটা জিনিস, আর আছে একটা লিস্ট করা বলতে আমার নিবন্ধন করা একটা জিনিস। শেয়ার করলাম, যে কোনো জায়গায় শেয়ার করতে পারতেছি, মনে করেন যে লিস্টেড হলো, কোন একটা ওয়েবসাইটে গেলেন, ওয়েবসাইটে যে আপনার নামে একটা অ্যাকাউন্ট খুলেন, অ্যাকাউন্টের ইনফরমেশন, আপনার যে অ্যাড্রেসগুলো আছে বা ফোন নাম্বার আছে, আপনি নিজের সম্পর্কে ডিটেইলস বলে আসলেন, সেখানে হয়তো জেএমবির প্রোফাইলের কোন একটা যদি লিংক থাকে, অপশন থাকে, দিলেন, না হলে ডেসক্রিপশনের মধ্যে আপনি এটা বসায় দিলেন, তখন সেটা লিস্টেড হলো। বোঝা গেছে? ওকে, এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। এই আর কে? আচ্ছা, এই যে আসেন এইখান থেকে কই গেল সেটা, পিপল এন্ড অ্যাক্সেস, কাকে অ্যাক্সেস দিবেন, এইখান থেকে অ্যাডে আসেন, যাকে অ্যাক্সেস তার মেইল অ্যাড্রেস দেন,
ম্যানেজার অ্যাক্সেস দিবেন, ওনার অ্যাক্সেস দিবেন না, ঠিক আছে? ম্যানেজার অ্যাক্সেস দিয়ে ইনভাইট পাঠান, তার মেইলে ইনভাইট চলে যাবে। আমি একজনকে ইনভাইট করলাম যে আপনি অ্যাক্সেসটা আমাকে দেন, আপনি ইনভাইট করলে সে দিবে না, আপনি তাকে ইনভাইট পাঠাচ্ছেন যে সে আমার অ্যাক্সেসটা আমার অ্যাক্সেস দেওয়ার জন্য। ক্লায়েন্টের কাছে বলবেন যে তুমি এইভাবে যাও যে আমার মেইলে এই মেইলে অ্যাক্সেসটা দিয়ে দাও, এই মেইলটা পাঠায় জাস্ট এখানে ম্যানেজারে যে ইনভাইট পাঠাবে, আপনার মেইলে একটা নোটিফিকেশন চলে আসবে, অ্যাকসেপ্ট করবেন, আপনার গুগলে চলে আসবে। মানে আমি চারটা কাজ করব। হ্যাঁ। হ্যাঁ ক্লায়েন্ট। আর আপনি যদি কাউকে কাজ করাতে চান তাহলে আপনি এইভাবে দিবেন তাকে, যাকে দিয়ে কাজ করবেন তার মেইলটা এখানে বসাবেন। স্যার আমি একজন মার্কেটার হয়ে আমি কেন কাজ করাবো? আমি বলতেছি আমি কইরে দিব। হ্যাঁ করে দিবেন অবশ্যই। নেন এখন কাজ করেন। স্যার আরেকটা জিনিস বলেন। EMI